চাকরি পেয়েছে বলেছে, ফলে সারা রাজ্যের আশাকর্মী রেগে গেছে, এই কথাটা বলুন। রেগে যাওয়া শুধু নয়, পাবলিকের কাছে তাদের জায়গাটা কোথায় গেল? চুরি করে যদি পেয়েছে তার তদন্ত করা উচিত প্রশাসনের। যারা চুরি করে নিয়োগ করেছে তাদেরকে ধরা উচিত। এবং উনি মাননীয় আমাদেরকে এই কথা ফিরিয়ে নেন। চটি চাটা এবং চোর চুরি করে চাকরি পেয়েছি এই কথা উনি প্রত্যাহার করুন। আমরা কাজ করব না। তিনি যাতে তার বক্তব্য প্রত্যাহার করেন এবং জনসমক্ষেই প্রত্যাহার করতে হবে, যেহেতু এটা মিডিয়াতে ছড়িয়ে গেছে, এবং আশাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। ফলে আমরা প্রথমে এখানে শোক জ্ঞাপন করব, 1 মিনিট নীরবতা পালন করব। হ্যালো, উপস্থিত ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসছে গঙ্গাজল ঘাটি ব্লকেরই গোপীনাথপুর জিপির আশাকর্মী টুম্পা ঘোষ কালকে। ফলে এখন প্রত্যেককে আমরা 1 মিনিট নীরবতা পালন করে আমরা ডেপুটেশন। যাচ্ছেন তার মুখের ভাষার কোনো স্থিরতাই ছিল না। ফলে এই যে বললাম যেটা চুরি করে চাকরি পেয়েছে বলেছে, ফলে সারা রাজ্যের আশাকর্মী রেগে গেছে, এই কথাটা বলুন। রেগে যাওয়া শুধু নয়, পাবলিকের কাছে তাদের জায়গাটা কোথায় গেল? চুরি করে যদি পেয়েছে তার তদন্ত করা উচিত প্রশাসনের। যারা চুরি করে নিয়োগ করেছে তাদেরকে ধরা উচিত। ফলে এর সাথে একজন গঙ্গাজল ঘাটি ব্লকের আশাকর্মীর মর্মান্তিক মৃত্যু আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে এবং আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আজকে। ফলে আপনাদের কাছে আবেদন, আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমরা জানি এই মুহূর্তে নেই, আমার সাথে ফোনে যোগাযোগ হয়েছে, উনি গঙ্গাজল ঘাটি ব্লকে রওনা দিয়েছেন। পূর্ণ ভান্ডারের যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে আয়ুষ্মান যোজনা, কোনো জেলায় অন্নপূর্ণা ভান্ডার। আপনারা শুনেছেন যে গত পরশুদিন মাননীয় বিধায়ক চন্দনা বাউরি মহাশয়া উনি যেভাবে কটূক্তি করেছেন, অপমানজনক মন্তব্য এবং আশারা চুরি করে চাকরি পেয়েছে এই কথা পর্যন্ত বলেছেন, এবং সেখানে ফিল্ডে বলেছেন বেনিফিশিয়ারিদের সামনে। সেখানে কিন্তু একটা ক্যাম্প চলছিল, অনেক বেনিফিশিয়ারি সেখানে ছিল। ফলে এই কথা বলার জন্য আমরা সারা রাজ্যের আশাকর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ এবং অপমানিত। এর সাথে সাথে যেটা শুনেছেন যে গঙ্গাজলঘাটি ব্লকেরই একটি আশাকর্মী গতকাল মারা গেছে ভোরে কিংবা রাত্রে, এখনো আমরা মোবাইলে সঠিক খবর পাচ্ছি না, অস্বাভাবিক মৃত্যু। ফলে এখানেও প্রচন্ড চাপ তারা এতগুলো কাজ করতে গিয়ে। এখানে আশাকর্মীরা যোগ্যতার প্রশ্ন যদি থাকেই, সেটা উনি যেখানে যোগ্য জায়গায় বলার সেখানে বলুন, প্রশাসনিকভাবে লড়াই করুন। একটা আশাকর্মীর আজ 10 বছর 15 বছর কাজ করছে, তারা ফিল্ড তৈরি করেছে, মোটিভেটেড করছে, বিভিন্ন টিকাকরণ, ইনজেকশন, জন্ম মৃত্যু হার কমানো, প্রসূতি মায়ের মৃত্যু কমানো, এই যে কাজগুলো ক্রমাগত করে যাচ্ছে, তার সাথে এই সমস্ত কাজ চাপানো হচ্ছে তাদের উপরে। ফলে দিন রাত্রি পরিশ্রম করে তারা এই সরকারি কাজকে তোলার চেষ্টা করছে। সেই সময়
যে বক্তব্য ওনার এটা অত্যন্ত অনৈতিক এবং উনি মানবাধিকারকে লঙ্ঘন করেছেন আমরা মনে করছি, এবং ওনার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। না হলে ওই ফিল্ডে আশাকর্মীরা সম্মান নিয়ে কিভাবে কাজ করবে বেনিফিশিয়ারি। আমরা সিএমএস স্যারকে বলে এলাম যে আশাকর্মীদের নিরাপত্তা দিতে হবে, যে কোনো সময় আশাকর্মীদের উপরে যে কোনো ভুল ত্রুটির জন্য পাবলিক যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে। ফলে ইমিডিয়েট তিনি যাতে তার বক্তব্য প্রত্যাহার করেন এবং জনসমক্ষেই প্রত্যাহার করতে হবে, যেহেতু এটা মিডিয়াতে ছড়িয়ে গেছে, এবং আশাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। রাস্তায় নেমেছি, অনেক ধিক্কারে নেমেছি। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা একটা সরকার আমাদেরকে কাজের দায়িত্ব দিয়েছে, আমরা এই কাজে অপারগ ছিলাম, কিন্তু তবুও ছেলে মেয়ে বৌমা মানে আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে আমরা ইকেওয়াইসি করতে চেষ্টা করছি, সফলও প্রায় হয়ে এসেছি। তো আমরা কাজ করছিলাম, হঠাৎ কাল সালতরার বিধায়িকা চন্দনা বাউরি মহাশয় উনি আমাদের একজন আশা দিদিকে বললেন চোর চোর, হ্যাঁ চটি চাটা, এইগুলো উনি কি ভাষা বলছেন? আমরা কি আশারা কি চোর? আমরা কি চুরি করে চাকরি পেয়েছি? আমরা 11 সাল থেকে কাজ করছি, আমরা করোনা কালে জীবনকে যাই হোক আমরা 11 সাল থেকে কাজ করছি, তারপরে পরে আবার আশারা যোগ দিয়েছে, তারাও আজকে এই পর্যায়ে আমরা এক লেভেলে এসে দাঁড়িয়েছি। আমরা কাজে দক্ষতা অর্জন করেছি, কারণ আমাদেরকে মা বাচ্চা নিয়ে বারবার ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা এই কাজে সত্যি বলছি, আমরা চাইছি উনি কেন আমাদেরকে চোর বলবেন, কেন প্রতি কথায় আমাদেরকে চটি চাটা বলবেন? আমরা কি চটি চাটা? আমরা কি এতই অপারক? আমরা করোনা কালে এত কাজ করেছি, আমরা কি চোর? তখন কেউ আমাদের চোর বললো না। আমরা ইকেওয়াইসি করছি, আমাদেরকে কেউ চোর বললো না। কাল উনি কেন বললেন আমাদেরকে চোর? আমরা প্রত্যেকটি আশা, আমরা পুরো রাজ্যের আশা, আজকে আমরা ইকেওয়াইসি বন্ধ করলাম আজ থেকে, এবং উনি মাননীয় আমাদেরকে এই কথা ফিরিয়ে নেন। চটি চাটা এবং চোর চুরি করে চাকরি পেয়েছি, এই কথা উনি প্রত্যাহার করুন। না, আমরা কাজ করব না, আমরা যে কাজে নিযুক্ত হয়েছি সেই কাজ নিয়েই আমরা থাকতে চাই, আমরা মা বাচ্চা নিয়ে থাকতে চাই, আমরা আর ইকেওয়াইসির কাজ করব না। আমার নাম সুমিত্রা বীর, আমি বাঁকুড়া 2। ফলে আমরা প্রথমে এখানে শোক জ্ঞাপন করব, 1 মিনিট নীরবতা পালন করব। উপস্থিত ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসছে গঙ্গাজল ঘাটি ব্লকেরই গোপীনাথপুর জিপির আশাকর্মী টুম্পা ঘোষ কালকে, বলে এখন প্রত্যেকে আমরা 1 মিনিট নীরবতা পালন করে আমরা ডেপুটেশন